নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সেই আশা নেই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের প্রোগ্রামটা হলো প্রতিটা রাশির মানুষ, মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত প্রতিটা রাশির মানুষ তারা কী প্রফেশন চুজ করলে তারা তাদের কেরিয়ারে বেটারমেন্ট করতে পারবে, অর্থাৎ তারা তাদের কেরিয়ারে টপমোস্ট লেভেলে যেতে পারবে। তারা কি প্রফেশন চুজ করলে, দেখুন প্রফেশন এমন একটা জিনিস, যদি প্রফেশন ভুল যদি চুজ করা হয় তাহলে কি হয়, আমরা আমাদের কেরিয়ারে খুব একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো না এবং আমাদের রাশি অনুসারে কিংবা আমাদের যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা অনুসারে আমরা যদি সঠিক যদি কেরিয়ার যদি চুজ করি এবং সেই দিকে যদি আমরা অগ্রসর হই তাহলে আমাদের কি হবে, আস্তে আস্তে আমরা লাইফের একটা টপ মোস্ট লেভেল একটা অ্যাচিভ করতে পারবো। এটাই হচ্ছে ব্যাপার। তো আপনারা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে রাশি অনুযায়ী আমাদেরকে বলুন, যে রাশি অনুযায়ী আমরা যারা বিভিন্ন রাশির যারা ব্যক্তি আছি তারা কীরকম কেরিয়ারের দিকে গেলে আমরা আরও বেশি করে নিজেদের কেরিয়ারকে ফোকাস করতে পারবো এবং আমরা আমাদের লাইফে আরও বেটারমেন্টের জায়গায় যেতে পারবো। তো সেরকমই আজকে একটা অনুষ্ঠান আপনাদের সকলের রিকোয়েস্টে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে। তো যাই হোক, মূল ভিডিওটি শুরু করার আগে একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখুন, একদিন একটি লোক আঙুর কিনতে গেল। আঙুর কিনতে গিয়ে সে ঠেলাওয়ালার কাছে গেল আঙুর কেনার জন্য। আঙুরটি কেনার সময় সে ঠেলাওয়ালাকে জিজ্ঞাসা করলো, একগুচ্ছ আঙুর ছিল, এই গুচ্ছের আঙুরের দাম কত? ঠেলাওয়ালা বললো 80 টাকা করে কেজি। ওয়েল অ্যান্ড গুড। ইতিমধ্যে তার চোখ পড়লো পাশে কিছু অংশ আঙুর ছিল যেটা আলাদা করে আঙুর ছিল। তখন সে ঠেলাওয়ালাকে জিজ্ঞেস করলো যে এই পড়ে আছে যে এই আঙুরগুলোর দাম কত? তখন ঠেলাওয়ালা হেসে বললো যে এর দাম 30 টাকা। তখন ভদ্রলোক হকচকিত হয়ে গেলেন যে এটা কি করে হলো, এটার দাম হচ্ছে 80 টাকা আর এটার দাম 30 টাকা, এতটা ডিফারেন্স কী করে হতে পারে? তখন ঠেলাওয়ালা মুচকি হেসে বললেন যে দেখুন বাবু, এই আঙুরগুলোও ভালো, যেইগুলো পাশে পড়ে আছে সেই আঙুরগুলোও ভালো, কিন্তু এইগুলো যেহেতু নিজের মূল গুচ্ছ থেকে আলাদা হয়ে গেছে তাই এর দাম অনেকটাই কমে গেল, মানে 80 আর কোথায় 30, আকাশ পাতাল পার্থক্য। এখান থেকে কি শেখা যায়? আমরা যদি আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে যদি বন্ডিং ভালো রাখি, যদি এক সঙ্গে থাকি, তাহলে সেই সঙ্গবদ্ধতা আমাদের কিন্তু একটা বহুত শক্তি। সেই সঙ্গবদ্ধতাকেই হাতিয়ার করে আমরা কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারি। আর যখনই আমরা সেই দল ছুট হয়ে যাই, সেই আঙুরগুলির মতো আমাদের কি হয়, জীবনের দাম কমে যায়, জীবনের গুরুত্ব কমে যায় এবং জীবনে ফাইট করার যে পাওয়ার, সেই ফাইটিং পাওয়ার কমে যায়। তো যাই হোক, আজকে আমার মূল আলোচনার বিষয় তো বলেছি যে প্রতিটি রাশি অনুসারে আপনারা কি প্রফেশন চুজ করলে আপনারা আপনাদের কেরিয়ারের টপমোস্ট জায়গায় যেতে পারবেন, সেইটিই নিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয়। যদি আপনারা আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে তো এক্ষুনি দেরি না করে ভিডিওটিকে একটা লাইক তো করা যেতেই পারে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে শুরু করছি। ফার্স্ট, মেষ রাশির ব্যক্তিদের জন্য। মেষ রাশির ব্যক্তিরা কীরকম ধরনের প্রফেশন চুজ করলে আপনারা একটা বেটারমেন্ট জায়গায় যেতে পারেন। দেখুন, মেষ রাশির ব্যক্তিরা যারা ডিফেন্স, আর্মি, পুলিশ কিংবা যে কোনো জুডিশিয়াল ডিপার্টমেন্টে যদি আপনারা যদি ভালো যদি সেখানকার যদি আমরা যদি কাজ যদি করতে পারেন তাহলে আপনাদের লাইফে কিন্তু বেটারমেন্ট ভালো হবে। চিকিৎসা শাস্ত্র, বিশেষ করে শল্য চিকিৎসা নিয়ে যদি আপনারা যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের লাইফে কিন্তু বেটারমেন্ট আসবে। আর মেষ রাশির ব্যক্তিরা কি করেন, তারা কিন্তু খুব নিচু স্ট্যান্ডার্ডে কাজ করতে তারা চান না। তারা কিন্তু সবসময় চান, তাদের একটু উচ্চাকাঙ্ক্ষা যেহেতু থাকে, তারা চায় একটু ভালো স্ট্যান্ডার্ডে কাজ করব। তারা কিন্তু কোনোদিনও একটু তাদের যেরকম ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটি অনুসারে তারা যদি একটু কম স্ট্যান্ডার্ডে যদি কাজ করেন তাহলে কিন্তু তারা কিন্তু একদমই তাতে নাকচ করে দেন, তারা এটাকে একদমই তারা লাইক করেন না। তো যে প্রফেশনগুলো বললাম সেই প্রফেশন যদি মেষ রাশির ব্যক্তিরা যদি চুজ করে তারা যদি লাইফে যদি এগিয়ে চলে তাহলে কিন্তু তাদের লাইফের বেটারমেন্ট অতি অবশ্যই হবে। আসছি নেক্সট বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে যেসব ব্যক্তিরা তারা কিন্তু তাদের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা থাকে যে লাইফে আমাকে এটা করতে হবে, এরকমভাবে এই কাজটা করতে হবে। তো সেই উচ্চাকাঙ্ক্ষার দরুন কিন্তু তারা আস্তে আস্তে তাদের কিন্তু এক ধাপ করে তারা কিন্তু তাদের সফলতার শিখরে কিন্তু পৌঁছাতে পারে। যারা বৃষ রাশির ব্যক্তি তারা যদি কোনো শৌখিন জাতীয় কাজকর্ম কিংবা শৌখিন ব্যবসার সঙ্গে যদি তারা যুক্ত হয়
কোনো রকমের কোনো সুগন্ধি জাতীয় ব্যবসা, কোনো রকমের কোনো জল জাতীয় কোনো ব্যবসা, কিংবা চাকরি যদি তারা যদি করে, কোনো যদি অর্থনীতি নিয়ে যদি তারা যদি এই সব জিনিসপত্র নিয়ে যদি তারা যদি পড়াশুনো করে, তাহলে কিন্তু তারা কিন্তু লাইফে কিন্তু বেটারমেন্টের জায়গায় যেতে পারে এবং তারা কিন্তু যাবে। এবার আসছি মিথুন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে। মিথুন রাশির ব্যক্তিদের লাইফে ডেভেলপমেন্ট টাইম হলো 24 বছরের পর থেকে। 24 থেকে 36-এর পর থেকে, মানে 24 থেকে 36-এর মধ্যে যে টাইম পিরিয়ডটা থাকে, ওই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু মিথুন রাশির যারা ব্যক্তিরা তারা কিন্তু ডেভেলপমেন্টের মেন টাইম। তো এই টাইমটাকে নোট করে রাখবেন। যদি এই বয়সের মধ্যে যদি আপনি ব্যক্তি হন, তাহলে আপনার প্রফেশন কি হতে পারে সেই নিয়ে আজকে বলছি। তারা যদি ভালো ওকালতি বলুন, কোনো জুডিশিয়াল ডিপার্টমেন্টের টপমোস্ট জায়গায় বলুন, লয়ার তো আমি আগেই বলে দিয়েছি, উকিল বা লয়ার, তারা যদি কোনো যদি অর্থনীতি নিয়ে যদি পড়াশুনো করে, তারা যদি অ্যাকাউন্টিং নিয়ে যদি পড়াশুনো করে, তারা যদি এইসব জাতীয় পড়াশুনো নিয়ে পড়াশুনো করলে পরবর্তীকালে এইসব ফিল্ডে তারা যদি জব করে, তাহলে কিন্তু তাদের কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু অত্যাধিক ভালো হবে। আর মিথুন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ করে যদি বৃহস্পতি এবং শুক্র যদি আপনাদের যদি জন্মছকে যদি স্ট্রং যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনাদের কিন্তু জীবনে উন্নতিতে কিন্তু অনেকটাই বেশি সহায়তা করবে। এবার আসছি কর্কট রাশির ব্যক্তিদের ক্ষেত্রে। দেখুন, কর্কট রাশির ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে একটা অপরিসীম ক্ষমতা থাকে যে লাইফে স্ট্রাগল করে বেরিয়ে যাওয়ার। তাদের মধ্যে কিন্তু স্ট্রাগলিং পাওয়ার একটা কিন্তু অত্যাধিক তাদের একটা আছে, যে বিভিন্ন রকমের প্রতিকূলতাকে তারা ওভারকাম করে তাদের লাইফে বেরিয়ে যেতে পারে। এই জাতীয় ব্যক্তিরা যদি ওষুধ বা মেডিকেল সেক্টর নিয়ে যদি তারা যদি কোনো একটা জব করে, বা কোনো মেডিসিন লাইনে যদি তারা বিজনেস করে, কিংবা তারা যদি জল কিংবা মাছ এই সব রিলেটেড নিয়ে পড়াশুনো করে পরবর্তীকালে ব্যবসা কিংবা যদি চাকরি করে, তাহলে কিন্তু তাদের লাইফের কিন্তু বেটারমেন্ট কিন্তু অনেকটাই হবে। এবার আসছি সিংহ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে। সিংহ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে একটা যেটা ব্যাপার তাদের মধ্যে থেকে থাকে, যেটা থেকে থাকে, তারা যেহেতু তারা সুগন্ধি জাতীয় কোনো যদি ব্যবসা তাদের মধ্যে যদি এই সব নিয়ে যদি তারা যদি কোনো বিজনেস করে, মানে যেসব বিজনেসের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, যেসব বিজনেসের মধ্যে একটা গার্মেন্টসের ব্যবসা ধরুন, যেসব বিজনেসের মধ্যে তাদের আবার শৌখিন জাতীয় দ্রব্যের মধ্যে দিয়ে তারা যদি ব্যবসা করে, তাহলে কিন্তু তাদের ভালো হয়। আর সিংহ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে একটা যেটা কি থাকে, তাদের মধ্যে একটু লেজিনেস ভাবটা থাকে, মানে একটু অলসতা, একটুতেই তাদের মধ্যে একটা অলসতার ব্যাপারটা থেকে থাকে। তো এই অলসতার ব্যাপারটাকে যদি তারা যদি মাইনাস করে, অলসতাটাকে যদি বাদ দিয়ে তারা যদি লাইফের দিকে যদি এগিয়ে যায়, অলসতাকে সরিয়ে তারা যদি লাইফের দিকে এগিয়ে যায়, তাহলে কিন্তু তাদের কিন্তু বেটারমেন্টের থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। গেল সিংহ। এবার আসছি কন্যা রাশির ব্যক্তিদের জন্য। কন্যা রাশির ব্যক্তিদের ক্ষেত্রে যেটা যে সেক্টরে তারা যদি কাজ করতে পারে, তারা যদি অর্থনীতি নিয়ে কাজ করতে পারে, তারা যদি ওকালতি নিয়ে যদি কোনো যদি ভালো যদি লয়ার হতে পারে, কিংবা তারা যদি অ্যাকাউন্টিং নিয়ে, কিংবা কোনো তারা যদি টিচার বা কোনো ভালো টেকনিক্যাল লাইনে যদি তারা যদি কাজকর্ম করতে পারে, তাহলে কিন্তু তাদের জন্য কিন্তু অত্যাধিক শুভ ফলদায়ক হয়। এবার আসছি তুলা রাশির ব্যক্তিদের ক্ষেত্রে। দেখুন, তুলা রাশির ব্যক্তিদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের টাইম ওই খুবই কিন্তু একটু পরে, অর্থাৎ 29 বছর বয়স থেকে ঠিক 35 বছর পর্যন্ত কিন্তু তাদের লাইফের একটা ডেভেলপমেন্টের ভালো একটা সুসময়। তো এই সময়টাকে যদি এই রাশির ব্যক্তিরা যদি কাজে লাগাতে পারে, তাহলে কিন্তু তাদের প্রফেশনাল দিক থেকে তারা কিন্তু অনেকটাই কিন্তু বেটারমেন্টের দিকে যেতে পারে। এবার আসছি এই রাশির ব্যক্তিরা কীরকম ধরনের কাজ করতে পারে। এই রাশির ব্যক্তিরা ধরুন কোনো রকম কোনো একটা সরকারি একটা ভালো পদে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশনের মধ্যে দিয়ে তারা যদি যায়, তারা যদি টিচারি লাইনের মধ্যে দিয়ে যায়, তারা যদি কোনো রকমের কেমিক্যাল হার্বসের যদি বিজনেস করেন, কিংবা মেডিসিনের হার্বস নিয়ে তারা যদি পড়াশুনো করে যদি ওই সেক্টরে যদি তারা যদি চাকরি বাকরি করার যদি চেষ্টা করেন, তাহলে এদের জন্য কিন্তু খুবই বেটারমেন্ট একটা জায়গায় কিন্তু এরা যেতে পারে। তো গেল এই রাশি। এবার আসছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ব্যক্তিরা কিন্তু একটুখানি এক সময় কিন্তু অলস প্রকৃতির হয়, কিন্তু তারা এদের মধ্যে যে একটা কোয়ালিটি থাকে, এদের মধ্যে কোয়ালিটিটা কী থাকে না, এদের মধ্যে যেটা থাকে যে একটা ডিসিশন মেকিংয়ে কিন্তু এরা খুব দৃঢ় পরিকর হয়। মানে আমি একটা ডিসিশন নিলাম এবং সেই ডিসিশনের মধ্যে আমি কিন্তু স্ট্রেট থাকবো, এই ডিসিশন থেকে নড়চড় হবে না। হতে পারি আমি হয়তো ডিসিশনটা ভুল নিয়েছি, কিন্তু যাই নিই না কেন, একটা রাতে আমি প্ল্যানিং করে একটা ডিসিশান নিয়েছি, কিন্তু সেই ডিসিশানের মধ্যে আমি স্ট্রিক্ট থেকে সেই ডিসিশানকে ওভারকাম করে আমি কিন্তু কাজ করব। তার মধ্যে প্রতিকূলতা যতই আসুক, সেই প্রতিকূলতাকে তারা কিন্তু দূরে সরিয়ে রেখে তারা কিন্তু আস্তে আস্তে লাইফের বেটারমেন্টের দিকে চলে যায়। তো এই যারা বৃশ্চিক রাশির ব্যক্তি, তারা কোনো রকমের কোনো ডিফেন্স, কোনো আর্মি এবং মেডিকেল সেক্টরে যদি তারা যদি যায়, তাহলে বড় বড় সার্জেন যারা বড় বড় ওটি করেন এবং সেই ওটি কোনোদিনও মিস যায় না, সেই মানে ওটি সাকসেস করেই আসবেন, দেখবেন ম্যাক্সিমাম তারা বৃশ্চিক রাশির ব্যক্তি কিন্তু হয়ে থাকে।
এবার নেক্সট আসছি ধনু রাশির ব্যক্তিদের ক্ষেত্রে। ধনু রাশির ব্যক্তিদের ডেভেলপমেন্টের টাইম হলো আপনার ওই 25 থেকে 35-এর মধ্যে। এজের যে লিমিটটা 25 থেকে 35, এই যে এজের মধ্যে তাদের কিন্তু একটা লাইফের ডেভেলপমেন্টের কিন্তু একটা ভালো একটা সময়। এই সময় তারা কিন্তু লাইফের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পারে। তাদের মধ্যে কি থাকে, এক এক রকমের একটা দৃঢ় একটা ডিসিশন মেকিংয়ের তাদের মধ্যে কিন্তু একটা সংকল্প থাকে, মানে যে ডিসিশন মেকিং তারা করতে পারে, মানে বিভিন্ন রকমের খারাপ সিচুয়েশনের মধ্যেও তারা কিন্তু সেই সিচুয়েশনটাকে ওভারকাম করার কিন্তু একটা ভালো ডিসিশন নিতে পারে। তো এইগুলো কিন্তু এই ধনুরাশির ব্যক্তিদের জন্য কিন্তু খুবই এসেন্সিয়াল। ধনুরাশির ব্যক্তিরা কোনো অর্থনীতি নিয়ে আপনারা যদি পড়াশুনো করেন তাহলে আপনাদের একটা ভালো বেটারমেন্ট পাবেন, কিংবা আমি যেগুলো আগে বলেছি সেই ডিপার্টমেন্টে যদি আপনারা যদি কাজকর্ম যদি করেন তাহলে কিন্তু আপনার পক্ষে ভালো। এবার আসছি মকর রাশির ব্যক্তিদের ক্ষেত্রে। মকর রাশির ব্যক্তিরা কি হয়, সাধারণত তারা কিন্তু এক এক সময় তারা একটু অলস প্রকৃতির হয়ে যায়। কর্ম করবো না, সকালবেলা একটুখানি উঠতে দেরি, একটুখানি ঘুমে একটুখানি দেরি করে উঠি, আজকে ভালো লাগছে না। ছুটির দিনটাকে তারা কিন্তু একটু বেশি একটুখানি এনজয় করতে ভালোবাসে, কিন্তু না, ছুটিটাকে এনজয় না করে যদি কর্মের দিকে তারা যদি মন দেয় এবং সেই দিকে যদি তারা যদি এক পা করে যদি তারা এগিয়ে যায় তাহলে তারা কিন্তু লাইফে কিন্তু একটা বড় জায়গায় পৌঁছতে পারে। মকর রাশির ব্যক্তিদের ক্ষেত্রে তারা কি করতে পারে, তারা ধরুন যারা ব্যবসা করছেন তারা হয়তো ধান, চাল, কয়লা এইসবের ব্যবসা, যারা হয়তো কাজ করছেন তারা এই সব ডিপার্টমেন্টে তারা যদি কর্ম করেন। এবার যেহেতু মকর রাশির অর্থাৎ এখানে শনি হচ্ছে অধিপতি, তো সেক্ষেত্রে আপনারা সরকারি কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায়, বড় জায়গায় যেতে পারেন। আর চিকিৎসা ক্ষেত্রে যদি আপনারা যদি যান তাহলে সেক্ষেত্রে শল্য চিকিৎসার ক্ষেত্রে আপনারা কিন্তু একটা ভালো একটা জায়গায় পৌঁছতে পারেন। মানে ডক্টরি যদি প্রফেশনটাকে নেন তাহলে মেডিসিন ডক্টরের ক্ষেত্রে কিন্তু এই রাশির ব্যক্তিরা কিন্তু একটা ভালো জায়গায় মানে যেতে পারে আর কি। এবার আসছি কুম্ভ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে। দেখুন, কুম্ভ যেহেতু একটা বায়ুতত্ত্বের রাশি, তো সেক্ষেত্রে কুম্ভ রাশির ব্যক্তিরা একটুখানি ফ্রিকেল মাইন্ডের হয়ে থাকে। মানে তারা ডিসিশন মেকিং কিন্তু সঠিকভাবে নিতে পারে না। আজকে একটা ভাবলো, আবার কালকে ভাবলো যে না, এটা আমি ভুল ভেবেছিলাম, আজকে যেটা ভাবছি সেটা ঠিক। এটা করলে চলবে না। তাদের কিন্তু যে ডিসিশনটা নিতে হবে সেই ডিসিশনের মধ্যে তাদের কিন্তু দৃঢ় থাকতে হবে। এরা প্র্যাকটিক্যাল হয়, কিন্তু মাঝে মাঝে আবার তাদের এই ডিসিশন মেকিংয়ের প্রবলেমের জন্য, যেহেতু তার ফ্রিকেল মাইন্ডের হয়, তো সেই ফ্রিকেল মাইন্ডের জন্য কিন্তু তার প্র্যাকটিক্যালি যে থিঙ্কিংটা সেটা কিন্তু আউট হয়ে যায়। সেই জন্য কিন্তু তারা মাঝে মাঝে প্রবলেমে পড়ে। এরা যদি আঁকা বলুন, নাচ বলুন, গান বলুন, এই সব জাতীয় প্রফেশনের সঙ্গে যদি যুক্ত হয়, অ্যাক্টিং, এইসব জাতীয় যদি প্রফেশনের সঙ্গে যদি আপনারা যদি যুক্ত হতে পারেন তাহলে আপনারা আস্তে আস্তে একটা ভালো জায়গায় যাবেন। এবার আসছি সর্বশেষ রাশি অর্থাৎ মীন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে। মীন রাশির ব্যক্তিরা কি করলে তাদের লাইফে ডেভেলপমেন্ট পাবেন, কিংবা কি জব কিংবা কি প্রফেশনকে চুজ করলে আপনারা আপনাদের লাইফের ডেভেলপমেন্ট করতে পারেন। দেখুন, মীন রাশির অধিপতি হচ্ছে আমাদের কি বৃহস্পতি। তো দেবগুরু যখন এই রাশির অধিপতি, তখন সেক্ষেত্রে আপনারা যদি কোনো টিচারি লাইনে যান, সরকারি স্কুল শিক্ষক দেখবেন, তারপরে হচ্ছে স্কুলের একটা হেডমাস্টার বলুন, কিংবা আপনারা যদি পড়াশুনোর লাইনটাকে যদি কেন্দ্র করে আপনারা যদি সেই জায়গায় যদি এগিয়ে যান তাহলে কিন্তু আপনারা কিন্তু লাইফে কিন্তু একটা ভালো ডেভেলপমেন্ট পাবেন। এছাড়াও আপনারা যদি অর্থনীতি নিয়ে যদি কোনো রকমের কোনো পড়াশুনো করে যদি জব যদি করেন, কিংবা সেক্ষেত্রে আপনারা যদি কেমিক্যাল হার্বসের যদি কোনো যদি ব্যবসা করেন, কিংবা মেডিসিনের রিসার্চ কিছু করার, মানে মেডিসিনকে নিয়ে রিসার্চ জাতীয় কোনো যদি, মানে যে কোনো রিসার্চমূলক কাজের জন্য কিন্তু এই মানে মীন রাশির ব্যক্তিরা কিন্তু একদম আইডিয়াল। তো যাই হোক, আজকে আমি আলোচনা করলাম আপনাদের সঙ্গে মেষ থেকে মীন পর্যন্ত, অর্থাৎ এই 12টি রাশি তারা কি লাইফে জব যদি চুজ করে কিংবা কি প্রফেশন চুজ করলে তাদের লাইফের ডেভেলপমেন্ট হবে এবং তারা লাইফের একটা টপ মোস্ট জায়গায় যেতে পারবে। তো যদি আপনারা চান যে এরকম আরও তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব, তাহলে আপনারা অতি অবশ্যই এই ভিডিওর তো কমেন্ট বক্স ফাঁকা থাকলো, সেখানে কমেন্ট করে ভরিয়ে দিন। সেখানে জানান যে আপনারা কি চান, আরও ডিটেলসে যদি আপনাদের যদি জব অ্যান্ড প্রফেশন নিয়ে যদি ডিটেলসে যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি আলোচনা যদি আপনারা চান তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ আমি বারবার ধরে বলি, আমার চ্যানেলের যারা ভিউয়ার্স, আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার, তারা কোনোদিনও খারাপ থাকতে পারে না, আমি তাদেরকে খারাপ রাখতে দেবো না। তো যদি এই ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করে থাকে তাহলে অতি অবশ্যই এই ভিডিওটিকে লাইক তো মনে হয় এতক্ষণ করে দিয়েছেন, আর এখনও কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। কেননা এরকম নিত্য নতুন তথ্য পেতে গেলে তো আপনাদেরকে জুড়ে থাকতে হবে আমার চ্যানেলের সঙ্গে, আমি তো আছি, আপনাদেরকেও থাকতে হবে। তো যাই হোক, অন্য কোনো দিন হাজির হব আবার এরকম কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা কিংবা কোনো নিত্য নতুন টোটকা নিয়ে। ততক্ষণের জন্য আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের সবাইকেও কিন্তু অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।